টানা বৃষ্টির কারণে কক্সবাজারে বন্যার পাশাপাশি ভূমিধসের ঘটনা ঘটছে। এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, এই মুহূর্তে বৃষ্টি কেমন হচ্ছে কক্সবাজারে এবং সার্বিক পরিস্থিতি আমাদের জানান। সুমা, আপনি জানেন যে আজকে টানা বৃষ্টির সপ্তম দিন। আজকে সকাল থেকে বৃষ্টি হয় নাই, কিন্তু কিছুক্ষণ আগে থেকে আবার গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। গতকাল রাত 10টার দিকে কক্সবাজার সদর উপজেলার জিলংগা কওয়াতলী জিরজিরি পাড়ায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। পাহাড় ধসের ঘটনা একজন গৃহবধূ রুজিনা বেগম রুজিনা আক্তার নামে একজন গৃহবধূর মৃত্যু হয়েছে এবং তার স্বামী মুজিবুর রহমান সে ঘটনা আহত হয়েছে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর পাশাপাশি কক্সবাজারের চকরিয়া উপজেলা কৈয়ারবিল এলাকায় জলদস্যরার সাজিদ দাস নামে এক কিশোর গতকাল নিখোঁজ হয়েছিল। এখনো তাকে উদ্ধার করা সম্ভব হয়নি এবং প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আজকে প্রশাসনের পক্ষ থেকে ডুবুরি পাঠিয়ে তার সন্ধান করা হবে বলে প্রশাসন জানিয়েছে। আর এদিকে কক্সবাজারের যে পেকু উপজেলায় মেহেরনামা বলিরপাড়া গ্রামে সেখানে গতকাল একজন শিশু পানিতে ডুবে মারা গেছে এবং এই শিশুটা একজন প্রবাসী নাসিরের ছেলে বলে জানা গেছে। এই অবস্থা আসলে কক্সবাজারের গতকাল একটু ভারী বৃষ্টি থাকলো, আজকে বৃষ্টির পরিমাণ কমে যাওয়ায় পেকুয়া চকরিয়া মাতামুহুরিতে একটু পানি কমতে শুরু করেছে। পানি কমতে শুরু করলে কিন্তু পানি এখনো কমে নাই, পানি এখনো হাঁটু পরিমাণ পানি আছে। মাঝে মধ্যে কিছু কিছু রাস্তা দৃশ্যমান হতে শুরু করছে এবং কিছু কিছু ঘর বাড়ি থেকে পানি নেমে যাচ্ছে বলে আমরা জানতে পেরেছি। আবার এই অবস্থায় কতগুলো আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে এবং বন্যার যে কি পরিমাণ ক্ষতি হচ্ছে সেটা হয়তো আরেকটু পানি নামে গেলে আমরা বুঝতে পারবো। সেখানে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে এবং মানুষের ঘর বাড়ি ফসলি জমি সবকিছু বিরান ভূমিতে পরিণত হয়েছে এবং একেবারে বলতে গেলে বিরান ভূমি। সেখানে পেকুয়া চকরিয়া প্রায় প্রায় 5 লক্ষ মানুষের মধ্যে প্রায় 2.5 লক্ষ মানুষ এখন বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। কারো ফসলি জমি নষ্ট হয়েছে, কারো গবাদি পশু, কারো ক্ষেত খামার সবকিছু ধ্বংস হয়ে গেছে ওখানে। হ্যাঁ সুমা, আসলে এই ছিল আমার কক্সবাজারের সর্বশেষ সংবাদ।